বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবে তাই তোমাকে দান করো। সুবহানাল্লাহ বিহামদিহি। যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, সাথে সাথে পূরণ হয়ে যাবে। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, রোগ দূর হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, সংসারের সব মানুষগুলো একেবারে অস্থির হয়ে পড়ছে, আপনি তাসবিহটি পাঠ করুন। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, সংসারে অশান্তি, টাকা নেই, পয়সা নেই, তারপর রিজিকের সব ধরনের সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, চাকরি চলে গিয়েছে, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, আপনি তাসবিহটি পাঠ করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনি তাসবিহটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, তার কাছে চাইলেই খুশি হয়ে যান, তার নাম পাঠ করলে খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যখন চাও, আমাকে যখন ডাকো, আমি সাথে সাথে উত্তর দেই, সাড়া দেই, আমি তোমার চাহিদা পূরণ করে দেই। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইবা আর আমি সাথে সাথে তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিই। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, তার কারণ বছরে 5টি রাত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার, শবে বরাত, শবে কদর, 2 রাত্রি। তাই বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি আমলটি করুন। বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, নামাজ আদায় করতেন, তারপর কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার বেশি করতেন অন্য দিনের তুলনায়। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আমলনামা পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তো আমার আমলনামা যদি নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। তাই আপনি বৃহস্পতিবার দিন অথবা রাতে তাসবিহটি পাঠ করে দেখুন কি হয়। আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আপনি? আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে দাঁড়িয়ে, বসে, শুয়ে যে কোনো অবস্থায় তাসবিহটি পাঠ করতে পারবেন। তবে আদব হলো নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে, তারপরে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। তার পূর্বে একটি জিকির করবেন, যে জিকিরটি একবার করলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, আমি বলে দিচ্ছি, সেটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন কালিমা। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি তাসবিহ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, আপনি সেই সমস্যা সমাধান করুন। এরপর আপনি তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি বলে নেই, তাসবিহটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি আগে। তাসবিহটি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন। আর কতবার পাঠ করবেন? গুনে 11 বার। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি সেই সমস্যার সমাধান করে দিন। হে আল্লাহ, আমি কঠিন রোগে আক্রান্ত, রোগ থেকে মুক্তি আপনি দান করুন। তারপরে আমার অভাব অনটন লেগিয়ে রয়েছে, অভাব দূর করে রিজিকের ব্যবস্থা করে দিন। তারপর স্বামী স্ত্রীর মধ্যে সংসারে অশান্তি আগুন জ্বলছে, আপনি বন্ধ করে দিন। স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, কোনোভাবেই কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।